জানো, আজকে চলে যাই তোমাদের কিছু মণ্ডপের মায়ের দর্শন করাতে করাতে আমার ছোটোবেলাটায়। তোমাদের ছোটোবেলায় দুর্গাপুজোটা ঠিক কেমন কাটতো বলো তো? আমরা জানো তো ঘুরতাম, ঠাকুর দেখতাম, কিন্তু সব থেকে আমার আকর্ষণীয় কী লাগতো জানো? যেই আমাদের ভ্যাকেশনটা পড়বে অমনি আমরা যাব দিদার বাড়িতে। আর দিদার বাড়ি থেকে বেশ অনেক প্যান্ডেলে ঘুরবো ফিরবো, ঠাকুর দেখবো, অনেক বলতে প্রচুর না হলেও অন্তত প্রতিদিন বেরোনোটা কিন্তু মাস্ট। আর গল্প, আড্ডা, হাসি, এইগুলোই তো জীবন ছিল। তবে ছোটোবেলায় আমার একটা জিনিসে খুব দুঃখ হতো, খুব রাগ হতো, জানো তো কী বলো তো? আমাদের ছোটোবেলায় না দুর্গা পুজোয় বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে যেত। আর ওই নতুন জামা, নতুন জুতো, সাজগোজের সাথে মা মাথায় বেঁধে দিত একটা সিল্কের স্কার্ফ, যাতে ওই উপর থেকে হিমটা পরে ঠান্ডা না লেগে যায়। মনের মধ্যে খুব রাগ দুঃখ হতো, গুমরাতাম, কিন্তু আমাদের সময় ছোটোবেলায় কিন্তু আমরা বাবা মাদের উপরে কিছু বলবো সে সাহসটি ছিল না। এখন মনে মনে পুজো এলেই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মনে পড়ে, মনে মনে হাসি আর ভাবি সত্যি ছোটোবেলাগুলো কিন্তু কি সুন্দর যে ছিল। তখন মনে হতো ওরে বাবা কী পড়াশোনা, কী পড়াশোনা। এখন বুঝি ওই পড়াশোনাটাই হয়তো একটু শক্ত ছিল, বাকি সব সহজ ছিল। ও যেতে যেতে এটাই তো বলতে ভুলে গেছি, কোথায় কোথায় তোমাদের নিয়ে গেলাম হচ্ছে তোমাদের নিউ মার্কেট, সর্বজনীন, হ্যাঁ গো নিউ মার্কেট সর্বজনীন, আর কাশীবোস লেন, আর তার সাথে নিয়ে গেলাম তোমাদের সেলিমপুর। তা কেমন লাগলো? পুজোর পরেও কিন্তু মাকে দর্শন করলে, তাই না?